আর এই ড্রেসটার প্রাইস তো নিয়েছে 600 টাকা মতো। আর তো নিয়েছি এই ব্যাগটা, নাইকার একটা প্রাইমার, নাইকারই একটা ফাউন্ডেশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তো সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ডিম পাউরুটি। আজ হচ্ছে 16 আগস্ট, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন। আজকে তো ফাইনালি আমরা পুজোর শপিংয়ে যাব। প্রায় প্রত্যেকেরই তো পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে উইদাউট আমার, তাই তো আজকে পুজোর শপিংয়ে যাব। আমাদের তারকেশ্বর থেকেও কেনা যায়, বাট এবারে তো আমরা তারকেশ্বর থেকে শপিং করবো না, ডিসাইড করেই ফেলেছি। আমরা তো আজকে যাব শ্রীরামপুর। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, খুব একটা ট্রেনও চলে না, প্রত্যেকটা দোকান হয়তো বন্ধও থাকবে, তাই তো আজকে এসে আর ট্রেনে এত ভিড় ছিল, হয়তো পুজোর জন্য এখন ট্রেনগুলো এত ভিড় যে আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি। যে আমি রেডি হয়েছি তারও কোনো ক্লিপ নিতে পারিনি। আর যারা শ্রীরামপুরে থাকো তারা তো জানোই যে মার্কেটে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কত ভালো ভালো পাওয়া যায়। ফার্স্টেই তো এখানে আমি আমার জামাটা চুজ করছিলাম। ফার্স্টে তো আমার এই গোলাপি জামাটা বেশ পছন্দ হয়েছিল। এগুলো তো 3 পিস প্রায় 1500 টাকা মতো দাম বলছিল। এটা আমার পছন্দ হলেও দিদির নাকি এটা খুব একটা পছন্দ হয়নি। ওই জামাটা দেখানোর পরপরই তো আমাদের এরকম একটা সুন্দর সাদা জামা দেখায়, সেটাও পছন্দ হয়েছিল, কিন্তু সাদাটা না আমার খুব একটা ভালো লাগেনি। আমার সাথে সাদাটা খুব একটা শ্যুটও করে না, তাই তো আর নিইনি। তারপর তো মার্কেটটা তো ভীষণ বড়, তাই ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর সেদিনকে না একটু গরমও ছিল অন্য দিনের থেকে। তারপরে তো আমরা চলে এসেছি এরকম একটা লং ড্রেসের উদ্দেশ্যে। এই জামাটা বেশ পছন্দ হয়েছিল, পা পর্যন্ত প্রায় 600 টাকা মতো দাম বলছিল। ওইটা দেখানোর পরপরই তো এই যার দেখা, ওটা থেকে তো কালারটা এটা একটু বেশি ডিপ, আমাদের তো এটা বেশ পছন্দ হয়। আর যারা শ্রীরামপুরে থাকো তারা তো অবশ্যই জানো এই মার্কেটটা নিজেদেরকে খুঁজে খুঁজে নিতে পারলে না প্রচুর জিনিস পাওয়া যায়, বাট একটু নিজেদেরকে খুঁজে খুঁজে নিতে হবে আর কি। তারপরে তো ড্রেস শপিং করার পর আমরা একটু মেকআপ শপিংয়ে আসি। তার মধ্যে তো একটা দোকান ছিল, এই দোকানটায় না বেশ ভালো কালেকশন আছে, দেখলাম সব ব্র্যান্ডেড। আর সেদিনকে না বৃষ্টিও পড়ছিল, আবার দুপুরবেলা টাইপের। আমরা তো ছাতা নিয়েও যাইনি, হালকা ভিজে ভিজে গেছিলাম। আর এখন সন্ধ্যা হয়নি, কিন্তু এখন জাস্ট 2:30 বাজে। তারই মধ্যে তো চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘলা ছিল। সকালের দিকে একটু গরম ছিল, বাট দুপুরের দিকে তো মেঘলা হয়ে পুরো সন্ধেই হয়ে গেছে। আমাদের তো শপিং প্রায় মোটামুটি ডান। আর সারাদিন তো শপিংয়ের চক্করে কিছু খাওয়া হয়নি। ফার্স্টে তো ডালের পকোড়া খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা না খেয়ে তো রোল খেলাম, কিন্তু রোলটা না ভীষণই বাজে ছিল, আমরা পুরোটা কমপ্লিটও করতে পারিনি। দেন তো আমাদের 3:30 নাগাদ ট্রেন ছিল। আমরা কিছু টুকিটাকি ব্যাগ শপিং করে আর চলে এলাম। ট্রেনেও এত ভিড় ছিল যে কোনো ভিডিওই করতে পারিনি। এটা হচ্ছে আমাদের সাপুরের প্যান্ডেলটা, এবারে কী থিম ফান আছে সেটাও জানি না। আর কি শপিং করেছি সেটা তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বাড়িতে এসে তো আর দুপুরে ভাত খাইনি, যেহেতু মা বললো একবারে রাত্রে খেতে। এখানে তো আমি আমার জন্য বানিয়ে নিলাম চা। দেখাই কি শপিং করলাম। আজ এই ট্রেনে এতটাই ভিড় ছিল যে ভালোভাবে ভিডিও করতে পারিনি, তাই তখন তো করিনি। তো চলো এখন দেখাই কি কিনেছি। ফার্স্টেই শুরু করি আমার এই ড্রেসটা দিয়ে। ড্রেসটা এরকম লং, বেশ বড় ঘের আছে ড্রেসটা, বেশ সুন্দর আর পরেছিলাম। আর এই ড্রেসটার প্রাইস তো নিয়েছে 600 টাকা মতো। দাম অনুযায়ী ড্রেসটা কিন্তু ভালোই আছে। আর তো 200 টাকা করে কুর্তিও বিক্রি হচ্ছিলো। কুর্তি সেকশন থেকে তো এরকম একটা কুর্তি নিয়ে নিয়েছি, এরকম গ্রিন কালারটা, বুকের কাছটা এরকম ফুল ফুল ডিজাইন করা, বেশ সুন্দর। এটার দাম তো 200 টাকা নিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। এইটা এরকম প্রিন্ট করা আর বুকের কাছটা তো এরকম কাজ করা, বেশ সুন্দর। এটাও তো বেশ। আর তো নিয়েছি এই ব্যাগটা, দেখো ব্যাগটা এরকম চেন সিস্টেম, সামনেটা এইরকম লক করা, এরকম করে খুলতে হয়। এই ব্যাগটার দাম নিয়েছে তো প্রায় 250 টাকার কাছাকাছি, বাট ব্যাগটা বেশ সুন্দর। সব কিছুর সাথে তো বেশ ভালো লাগবে।
শ্রীরামপুর মার্কেটটা তো অনেক বড়, তার মধ্যে এরকম একটা কানের দোকান ছিল, তার মধ্যে থেকে তো এই কানেরটা নিয়েছি। এই দেখো, এই হচ্ছে কানেরটা। আর তো নিয়েছি কিছু মেকআপ প্রোডাক্টস, এগুলো আমি নিইনি, দিদি নিয়েছে। একটু লাইক নাইকার একটা প্রাইমার, নাইকারই একটা ফাউন্ডেশন, আর আমি নিয়েছি একটা লাইট কালারের লিপস্টিক, যেটা আমি না এটা না, এটা একটা অন্য নিয়েছি লাইট কালারের লিপস্টিকটা স্কিন টোনের সাথে ম্যাচ করে। আর এইগুলো কেনার জন্য তো একটা অফার ছিল, এতগুলো মানে এই 3টে কিনেছি বলে একটা অফার ছিল, সেই অফার থেকে তো আমরা অনেক কিছু দেখিয়েছিলাম, মেকআপ পাউচ আরও লিপস্টিক নেল পালিশ, তার থেকে তো আমরা এই দুটোকে চুজ করে নিয়েছি। এই কালারটা যেটা এখন আমি ঠোঁটে পরে আছি, বেশ ভালোই লাগছে, খারাপ না। এই সেটটা লিপস্টিকের, নাইকারি লিপস্টিকটা। আর নিয়েছি তো কাজল। আর দিদিটা কিনেছে এরকম আর একটা 3 পিস, যেটা এক্সচেঞ্জ করাতে হবে, সাইজের একটু গোলমাল আছে, যেহেতু এক্সচেঞ্জ করাতে হবে তাই এখন আর খুলছি না, উপর থেকেই দেখো। এটার দামটা নিয়েছিল প্রায় 1500 টাকা মতো, বাট সাইজের গোলমালের জন্য তো আর হচ্ছে না। এই ছিল শপিং, এখনও জুতো শপিং বাকি আছে, আর একদিন তো গিয়ে জুতো শপিং করতে হবে। ভিডিওটা আজকে জানি ভালোভাবে হলো না, প্রচণ্ড ভিড় থাকার কারণে, জানি না কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও পুজোর নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই।